আসলাম ড্রোন উড়ানোর জন্য। আসলে বাতাস তো প্রচুর, দেখেন গাছের অবস্থা দেখেন। তো দেখি আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকে ড্রোনটা কতদূর উপরে ওঠে আর কতদূর নিয়ে যেতে পারি আজকে। তো আমি যেহেতু কম্বো প্যাক কিনছি, কম্বো প্যাকের মধ্যে দেখেন এখানে 3টা ব্যাটারি আছে। এটা হচ্ছে N1RC। আর এই হচ্ছে আমার ড্রোন। আমি এখানে আমার একটা গিম্বল ছিল DJI, সেই গিম্বলের একটা পাউচ ছিল, সেই পাউচের মধ্যে আমি এখানে ড্রোনটা রাখছি। প্রোডাকশন অবশ্য ভালো দিচ্ছে এটা। তো এটা হচ্ছে আমার ড্রোনটা। তো ফুল অবস্থায় আছে, এটা ফুল অবস্থায় আসলে ওটা অনেকটা ছোট। এখানে প্রপেলার প্রোটেকশন গার্ড আছে একটা। আচ্ছা, গিম্বলের জন্য একটা এখানে প্রোটেকশন আছে। ড্রোনটা আসলে কিভাবে উড়াবেন আর কোন সফটওয়্যার দিয়ে উড়াবেন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকে। তো আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো এটা কিন্তু স্টিকার লাগানো ছিল না, কিন্তু এটা স্টিকার সঙ্গে দিছিল, আমি স্টিকারটা এখানে লাগাইছি। মিনি 2AC। এটা ভিডিও করতে পারে আপনার 2.7K 30fps-তে। আর এটা হচ্ছে ফ্লাইট মিনা আপনার হচ্ছে 31 মিনিটের মতো একটা ব্যাটারিতে। আর হচ্ছে কোম্পানি ক্লেম করতেছে এই রিমোট আর এই ড্রোনটা নাকি আপনার 15 কিলোমিটার আপনার যেতে পারে। 15 কিলোমিটার তো আপনার দূরে থাক, আমি কখনো এটা 2 কিলোমিটারের বেশি পারাইনি এটা। তো আজকে একটু ওঠানোর চেষ্টা করবো, দেখি কত দূর নিয়ে যাওয়া যায়। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। থ্রোটল আছে, থ্রোটল লাগাচ্ছি। তবে আপনার এই ব্যাটারি প্যাকটা আছে না, এখান থেকে আপনার চার্জ তো দিতে পারবেন, এখানে এই পোর্টে Type-C দিয়ে আপনার চার্জ দিতে পারবেন। আর এখান থেকে চার্জ আউট করে নিতে পারবেন, আপনার ফোনে চার্জ দিতে পারবেন এইখান দিয়ে। আমার ফোনটা যেহেতু Type-C সাপোর্ট করে, আমি Type-C কেবল লাগাইছি এখানে। এটা হচ্ছে ব্যাটারি চেম্বার ড্রোনের। কতটুকু এখানে চার্জ আছে দেখা যাচ্ছে কিনা জানি না। তো 3টাতে আপনার প্রায় ফুল চার্জের কাছাকাছি আসছে, এইটাতে একটু কম আছে। এইটাতে আমি এখন এইটা ব্যাটারি ব্যবহার করব। আপনার এই ড্রোনটাতে কিন্তু আপনার ইন্টারনাল কোনো স্টোরেজ নাই, আপনাকে এক্সট্রা মেমোরি ব্যবহার করতে হবে যে এখানে। আমি এই মেমোরিটা ব্যবহার করতেছি, এটা ট্রান্সেন্ট। তো ড্রোনটা আসলে এখন ফ্লাই করার জন্য রেডি। তো তারপর প্রথমে আপনার
এইখানে গিম্বল প্রোটেকশন যেটা আছে সেটা আপনাকে খুলে নিতে হবে। এটা এখানে রাখি। তো রিমোট অন করার সিস্টেম হচ্ছে আপনার এখানে পাওয়ার বাটন একবার চাপ দিয়ে আরেকবার চাপ দিতে হবে। যেমন এই যে এখানে একবার দেখেন সাউন্ড হওয়ার পর এখানে এখন রিমোট কিন্তু অন হয়ে গেছে। তো এখানে মুড আছে তিনটা, একটা আছে নর্মাল মুড, একটা আছে স্পোর্ট মুড, আর একটা আছে সিনে মুড। এটা সব থেকে স্লো, আর একটা স্পোর্ট মুড, এটা খুবই ফাস্ট। আর রিমোট আপনার যে সিস্টেমে ছিল ড্রোনের ক্ষেত্রে সেই একবার এখানে চাপ দিতে হবে, পরের বার চাপ দিয়ে ধরে রাখতে হবে, তাহলে ড্রোনটা অন হয়ে যাবে। তো আমি এখন এই কন্ট্রোলারের মধ্যে এখন ফোন কানেক্ট করব। এখন এখানে একবার ক্লিক করতে হবে, একবার ক্লিক করার পর আবার এখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো আপনার ড্রোনটা উড়ানোর জন্য প্রথমে গুগল ক্রোম থেকে আপনার হচ্ছে DJI ফ্লাই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। তো আপনার এই ড্রোন থেকে ফ্লাই বা চেক আপ করার জন্য দুটো অপশন আছে। তো আপনার হোম স্ক্রিনে গিয়ে দেখেন এখানে চেক আপ অপশন আছে, আপনার এখানে চাবি ধরে থাকলে ড্রোনটা ফ্লাই হবে, অথবা আপনার রিমোটের দুইটা জয়স্টিক দেখতেছেন, জয়স্টিক নিচে ডাউন করে ধরে রাখলেই আপনার ফ্লাই হয়ে যাবে ড্রোনটি। তো ড্রোন নাই এখন ফ্লাই হয়ে গেছে। তো এই DJI Mini 2 এই ড্রোনটিতে কিন্তু আশপাশে কোনো সেন্সর লাগানো নেই, তাই সাবধানে ওড়াবেন। শুধু এখানে সেন্সর লাগানো আছে নিচে, শুধু এটা ল্যান্ড করার জন্য যে সেন্সরটা সেটা, দেখেন হাত দিলে এখানে ড্রোনটা উপরে উঠে যাচ্ছে। তো আপনারা প্রথম যারা ড্রোন উড়ছেন তারা একটু দেখে শুনে ড্রোন উঠাবেন। আর এখানে সেন্সর না থাকার কারণে এখানে যে কোনো সময় লেগে যেতে পারে সামনে কোনো কিছু আসলে। তো ড্রোনটি অলরেডি 24 মিটার উপরে উঠে গেছে। আর এটা কিন্তু আপনার 4x পর্যন্ত জুম করতে পারে এটা। তো এটা আপনারা যেটা দেখতেছেন সেটা 1x জুম, আর এখন এটা হচ্ছে 2x জুম, আর এটা হচ্ছে 4x জুম। তো আমার ব্যাটারিতে এখনও চার্জ আছে 86%, আর এখানে দেখাচ্ছে 22 মিনিট হচ্ছে আপনার 57 সেকেন্ডের মতো ফ্লাইট টাইম দিচ্ছে এখানে। তো যদিও কোম্পানি ক্লেম করতেছে আপনার 31 মিনিট, তো এটা কোনোভাবে আসলে 25 মিনিট পার হবে না। তো আমি ড্রোনটি অলরেডি 190 মিটারের কাছাকাছি নিয়ে গেছি, আর আমি 21 মিটারের উপরে ড্রোনটা উড়াচ্ছি। তো ড্রোনটি এখনও 22টা স্যাটেলাইটের সঙ্গে কানেক্ট আছে। তো ড্রোনটি দেখেন 500 মিটার পার হয়ে গেছে, অর্থাৎ হাফ কিলো চলে গেছে অলরেডি। এখনও চার্জ আসছে 81%। তো 1030 মিটার পার হয়ে গেছে, অর্থাৎ 1 কিলো পার হয়ে গেছে ড্রোনটি। তো এখনও চার্জ আসছে 75%।
তো এখন প্রায় 1.5 কিলোমিটার কাছাকাছি চলে গেছে। তো চার্জ আছে এখনও 70%। তো আসতে সিগন্যাল মাঝে মাঝে ডিস্টার্ব করতেছে। তো সিগন্যাল যখন মাঝে মাঝে ডিস্টার্ব করবে আপনারা একটা ড্রোনটা উপরে উঠাবেন, তাহলে আপনার হচ্ছে সিগন্যাল ঠিক হয়ে যাবে। তো দেখেন 25 মিটার থেকে আমি এখন 60 মিটার পার করতেছি। তো ড্রোনটি অলরেডি দেখেন 1700 মিটারের কাছাকাছি চলে গেছে, 300 মিটার কম 2 কিলোমিটার। তো এখনও চার্জ আছে 56%। তো আমি আসলে ড্রোনটা আর সামনে নিয়ে যাচ্ছি না, কারণ আমার ফোনে চার্জ কমে গেছে। তো ব্যাটারিতে এখন 55% চার্জ আসছে, তো প্রায় এখনও 2 কিলোমিটার আরও সামনে নিয়ে যাওয়া যাবে। আমার ফোনের চার্জ আপনার 20%-এর নিচে নেমে গেছে, নোটিফিকেশন আসছে। এই জন্য বাধ্য হয়ে ড্রোনটি এখন ব্যাগ নিয়ে আসতেছি। Return to home. তো ড্রোনটি এখনও হাফ কিলোমিটার দূরে আছে, আর ফোনের চার্জ আছে আপনার 34%। আর এখনও ফ্লাইট মিনিট দেখাচ্ছে এখানে প্রায় 7 মিনিট 8 মিনিটের মতো। আর এখনও স্যাটেলাইটের সঙ্গে কানেক্ট আছে, দেখেন এখানে 24টা স্যাটেলাইটের সঙ্গে। তো আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Landing.